গুড আফটারনুন গাইস, হ্যাভ এ নাইস ডে। সবাই কেমন রয়েছো? আশা করি ভালো রয়েছো। আমিও খুব ভালো রয়েছি। এখন হলো ঘড়ির কাঁটায় 12টা 10, আর আজকে হলো 18 তারিখ না? হ্যাঁ, আজকে হলো 18ই অক্টোবর। তো আজকে এখান থেকে ব্লগটা শুরু করছি। রঞ্জিতা দুনিয়ায় সবাইকে স্বাগত নতুন একটা ব্লগে। আর আজকে ব্লগিংটা এখান থেকে স্টার্ট করলাম। কড়া বসে গেছে। আজকে কি রান্না হবে একবার তোমাদের বলি। এই হলো এই লাউ ফুলি বা শার্টিন বলে এই কটা বেঁচে গেছিলো। আর বড় মাছই আমার বাচ্চারা খেতে পারে, বেশি কাটা মাছ খেতে পারে না। এই কটা আছে, করব এবেলার জন্য। আর ওবেলার জন্য ভাবছি একটু ডিম কারি করে রাখবো। আর এটা করব হলো, এই মাছটা করব হলো এই যে ওলকচু আর আলু দিয়ে সরু সরু করে কেটে একটু মাখো মাখো ধনে পাতা দিয়ে। এখানে একটা ইন্টারেস্টিং জিনিস দেখা, এই হয়ে দেখো কাচকি মাছ। এই কাচকি মাছের হবে মাখায়, দেখো চুলের মতন করে আলু কেটেছি সরু সরু, হাত দিয়ে কেটেছি কিন্তু এত সরু সরু, ফাইন চপিং। এই পেঁয়াজটা দিয়ে এটা হাতে মাখিয়ে এই আলুটা দিয়ে হবে এটা মাখা হবে শার্টিন মাছ। আর এই হবে চিচিঙ্গা ভাজা। আর এখানে দেখাও, এখানে আছে পেঁপে আর উচ্ছে সেদ্ধ। এই হবে আজকে রান্না, লাঞ্চ মেনু। এখানে সমস্ত বার করে নিয়েছি, মশলা টসলা কড়া বসে গেছে, ধোয়া উঠছে। মানার এদিকে জুস বানানো হয়ে গেছে। মানার ডিম 6টা 7টা ডিম বসিয়ে দিই সেদ্ধ। চলো তাহলে স্টার্ট করি। মাছটা সবার আগে ছাড়ি। মাছটা এত টেস্ট না, যাকে 2 পিস দাও তো 2 পিস খেয়ে নেবে। আমার ছেলের ছুটি বলে সকাল থেকে কার্টুন নিয়ে বসে পড়েছে। আজকে স্যাটারডে না, এখন তো ছুটি, পুজো অব্দি। এখানে কি সুন্দর করে আলুটা একটু হালকা করে কালো জিরে দিয়ে দেখো একদম চুলের মতন করে কেটেছি, যেটাকে বলা হয় ফাইন চপিং। একদম আগেই তো বললাম, এই দেখো সরু সরু করে একদম, যাতে ওই চুনো মাছের সাথে সেদ্ধ হয়ে যায় সেইভাবে আলুটা কাটতে হবে। কালো জিরে নুন হলুদ দিয়ে আলুটা ভেজে নিয়েছি। এবার গ্যাস আস্তে করে রেখেছি, মাছ ভাজা চলছে। এবারে এই মাছটার মধ্যে হালকা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি, নুন, একটু মিষ্টি আর পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এবার এতে যাবে আদা রসুন বাটা। পেঁয়াজ বাটা এই কারণে দেবো না, জল ছাড়বে মাছ থেকে অনেক, সেই কারণে পেঁয়াজ কুচি দেওয়াটাই বেটার। এটা দেবো আদা রসুন বাটা। আর দেবো একটু জিরে গুঁড়ো, একটু ধনের গুঁড়ো, একটু কাঁচা সর্ষের তেল। এবার কটা কাঁচা লঙ্কা দেবো, একটু কাঁচা লঙ্কা বাটাও দেবো, একটু ঝাল ঝাল ভালো লাগবে। দিয়ে এবার এটা হাত দিয়ে মাখাবো। আলুটা তো অর্ধেকের বেশি সিদ্ধ হয়ে গেছে। মাছটাকে মাখিয়ে এবার এই আলুর সাথে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দেবো, ওতেই হয়ে যাবে। ওপর থেকে এই যে ধনে পাতা রেখেছি, ধনে পাতা দিয়ে দেবো। এবারে সবটা দিয়ে মাখিয়েছি। এই যে আলতো হাতে একটু নেড়ে, এটাকে রীতিমতো বাটি চচ্চড়ি বলা যায়। আমি ছোটো কড়া বলে, এটা ননস্টিকের মতন। আমার এই কড়াটা খুব ভালো। দেখো আলুর সাথে একদম মাছের মিল হয়ে গেছে। কেউ বলবে এতে আলু আছে? এরকমভাবেই আলুটাকে কাটতে হবে। পেঁয়াজ বাটা দিলে প্রচুর পরিমাণে জল ছাড়বে, তরকারিটা ভ্যাট ভ্যাটে হয়ে যাবে অতিরিক্ত। এবারে এর ওপর থেকে ধনে পাতা আর টমেটো দিয়ে এটাকে ঢেকে দেবো। দিয়ে দিলাম ধনে পাতা দিয়ে একটু সামান্য মিক্স করে, একটু লাগবে না, দেখেছো? কোনো জল দেওয়ার প্রয়োজন নেই। এইবার গ্যাস আস্তে করে ঢেকে দাও। যা যা সেদ্ধ হওয়া সব হয়ে যাবে। তরকারি ওরম জায়গাতেই। চলো, ফলের জুস দিলে পাগলদের মতো করে থাকে, কি করবে বুঝতে পারে না ভয়তে। ওই দৌড়াদৌড়ি করে ভয়তে। ওতে বেদানা আছে, আঙুর ফল, কালো আঙুর ফল, গ্রেপস, এগুলো সমস্ত দামি দামি জিনিস রয়েছে। কিউই রয়েছে, জানো কত দামি দামি ওর মধ্যে জিনিস দিয়ে তয় বানিয়েছে। তুমি বলছো বেকার? এটা ফলের জুস, এটা কোনো সবজির জুস না যে খেতে ঘৃণা লাগবে বা বাজে লাগছে। যখনই ফল দিই তখনই তুমি এরকম করো, এগুলো ঠিক না। বলেছি না বড় হতে গেলে এগুলো খেতে হয়, ডিম, ফল, কলা।
একটু টেস্ট করে দেখলাম, দেখো একটু তলা লাগিয়ে ঝরঝরে হয়েছে, দেখো পুরো হয়ে গেছে। হ্যাঁ, একটু তলা লাগিনি, কিচ্ছু হয়নি, যেহেতু ওই জলেই সেদ্ধ হয়ে গেছে। একবার এভাবে বানিয়ে খেয়ে দেখো তোমরা। কাচকি মাছের বাটি চচ্চড়ি বলতে পারো, কড়াই চচ্চড়ি বলতে পারো, যাই বলতে পারো, দুর্দান্ত খেতে হয়েছে স্বাদটা। এই হয়ে গেছে আমার চচ্চড়ি, খুব সুন্দর ঝরঝরে হয়েছে, দেখেছো? একদম ঝরঝরে। এই দেখো ঝরঝরে, একদম ঝুরো ঝুরো চাউমিনের মতন। এখানে ওলকচু আলু দিয়ে মাছের ঝোল ফুটছে, শাটিন মাছের। 15 বাজে, রান্না বান্না শেষ, ঘর দরজা গুছানো হয়ে গেছে সমস্ত। নতুন চাদর, মানে পুরনোই চাদর পরিষ্কার, আরো নতুন চাদর পাতবো। একটা দিনের জন্য পাতলাম এই চাদরটা। লাইটিংটা তোমাদেরকে রাত্রিবেলা সন্ধ্যেবেলা দেখাবো। এই ঘরে এই চাদরটা বিছালো, বললাম এটাকে পাত, তারপরে আবার কালী পুজো রাতের দিন, মানে কালী পুজোর দিন পরশু দিন আবার চেঞ্জ করে দেবো। এই জায়গাটা একটু গুছিয়ে দেবো বাবা। আমারও রান্না বান্না শেষ, 1:15 বাজে, মোটামুটি সব কাজ হয়ে গেছে। এখানে সোফা ডান, এখানে এই বাচ্চাটা অপেক্ষা করছে। বাচ্চা, তুমি তোমার ব্যাপারে কাজে চলে যাও, তোমার কি কাজ জানো তুমি ভালো করে। এই ঘরের চাদর চেঞ্জ হয়ে গেছে, এই ঘরও ডান। এখানে ছেলে পড়ে বলে ওর বইগুলো থাকে, মানে রেখেছি, ওর ডয়ার রয়েছে, তাও সব লাইটিং লাগানো হয়ে গেছে। তোমাদেরকে রাত্রিবেলা যখন জ্বলবে তখন দেখাবো। এই জানলায়, এই জানলায়, সব জানলায়, এইদিকে সারা বাড়িতে দিয়েছি। এখানে একটু এসি চালালাম, বড্ড গরম লাগছে, ওপরতলায় তো ঘর, একটু গরম লাগে। এই হলো আমার মাছের ফাইনাল লুক। দেখতে কেমন হয়েছে জানি না বন্ধু, কিন্তু খেতে কিন্তু দুর্দান্ত টেস্ট তরকারি সেরম এই মাছের। আর এই হলো চিচিঙ্গা ভাজা। আর মেয়েকে বললাম, ও খুব ভালো রান্না করে, ও ডিমের ঝাল করে নেবে, বা ডিমটা যাই হোক একটা ও করবে। সেদ্ধ হয়ে গেছে, এই যে ছাড়াচ্ছে। আর পেঁপে আলু সিদ্ধ, উচ্ছে আলু সিদ্ধ, আর তোমাদের কি দেখাবো। এই দেখো একটা জিনিস আমার মেয়ের, কি বলবো, কাজ বাস সেরে দেখো আমার মেয়ে পরিষ্কার। বন্ধু, আমরা কাজের লোক খুঁজছি, কাজের লোক খুঁজছি, আমরা বিশ্বাসযোগ্য একটা কাজের লোক খুঁজছি, যাকে তাকে তো আর রাখা যায় না, এরকম ঘর দরজা ছাড়া যায় না। কাজের লোক খুঁজছি, মেয়েরও কষ্ট হয়, আমারও কষ্ট হয়, বাবারও কষ্ট হয়। এত বড় ঘর দরজা একদম পরিষ্কার করা খেলা কথা নয়। এ দেখো মেয়ে পুরো পরিষ্কার পরিচ্ছন্ন, সব ঘর পুরো টিপটপ। ওর বাবা করেছে, আমি করেছি, মেয়ে রান্নাঘর করেছে। আর দেখো একটা জিনিস, আমি এত রান্না করলাম, বললাম যে তোকে করতে হবে না, ছেড়ে দে, চিন্তা করো এই মেয়ের কাণ্ড, কি দারুণ গন্ধ ছেড়েছে। এই মেয়ে বলি না, মন দিয়ে যেটা করে একদম ফাটিয়ে, মানে ফাটাফাটি করে, অসাধারণ, মানে অসম্ভব একটা টেস্টি আর গন্ধ হয়েছে। আমি একটুখানি পাশ থেকে আগে চেটে দেখে নিয়েছি। এই দেখো ডিমের কালিয়া করেছে, মাছ করেছে, কিন্তু তোমরা তো দেখলে মাছ, আর একটা মাছ করেছি, কাকচি মাছের চচ্চড়ি। ওদের হবে না, ওরা ডিম এত পছন্দ করে। এই দেখো, আর কি দারুণ হয়েছে রান্নাটা, যে কি মানে সত্যি অসম্ভব টেস্ট হয়েছে আজকে ডিমটা। মানা, তুই কি করে এই একা একা এইগুলো করিস রে? হ্যাঁ হ্যাঁ, দেখো সন্ধ্যেবেলা সবাইকে গুড ইভিনিং, শুভ সন্ধ্যা বন্ধুরা। আমি সামনে আসছি, তোমাদের সকাল থেকে আসিনি, শরীরটা খুব ভালো না, একদমই মানে একদমই ভালো লাগছিল না, ঘুমাচ্ছিলাম। কত বাজি নিয়ে এসছে দেখো, এইটুখানি বাচ্চা কত ফাটায়। এইসব বাজি পুজি দেখলে আমার এমনি ভয় লাগে। আর তুবড়ি দিয়ে পাঠিয়েছে, এই যে ফাটাচ্ছে, এই যে এইগুলো, এই যে এইগুলো ওরকম চটচট করে আওয়াজ হচ্ছে। এটা কি সাপ বাজি কি আমি জানি না বাবা, আমি এখন কোনো বাজি চিনি না বাবা, বহু বছর হয়ে গেছে, বাজি পুরাইও না, বাজি এও করি না। কি সব সেল মেল নিয়ে এসছে, হ্যাঁ ফাটাও। এই দেখ সব ছুঁড়ে ছুঁড়ে এরা ফাটাচ্ছে, দুই ভাই বোন। ভালো জামা কাপড়টা পরেছিলি, খুললি কেন? নিচে ফেটে গেল। আস্তে জোরে মার, আস্তে, কিন্তু আমি বলছি আস্তে ধরবি, চেপে না, ঠিক আছে? ফেটে যেতে পারে বাবা, সামনে মার, একদম সামনে মার। শুভ সন্ধ্যা বন্ধুরা, গুড ইভিনিং, সবাইকে জানাই শুভ ধনতেরাস।
শুভ ধানতেরাসের শুভেচ্ছা। আমিও ধানতেরাসে অনেক কিছু কিনে নিয়েছি, বলছি পরে। আর ব্যাক ক্যামেরায় আমি এখন ঘিয়ের প্রদীপ দিচ্ছি গেটের কাছে। আজকে দেবো ঘিয়ের প্রদীপ, কী দিয়ে দিচ্ছি তোমাদেরকে দেখাচ্ছি, খুব শুভ সেটা দেওয়াটা। এবং কালকে দেবো 14 বাতি, আর পরের দিন তো দুটো চারমুখ প্রদীপ নিয়ে এসেছি, যেটা গেটের কাছে দিতে হয়, সেটাও ঘি দিয়েই জ্বালাবো। তো আজকে ধানতেরাসে আমি কেমন করে প্রদীপ দিচ্ছি তোমাদেরকে দেখাচ্ছি। এই হলো আমার ঘিয়ের প্রদীপ জ্বালিয়েছি। এর মধ্যে 3টে লক্ষ্মী কড়ি আছে, 2টো এলাচ, 2টো লবঙ্গ, ঘি আর কর্পূর। এটা দিয়ে যাচ্ছি গেটের সামনে দেব। দেখি একটু সরো। এর তলাতে আমি দিয়েছি কিন্তু একটু গঙ্গার জল আর এই যে গোবিন্দভোগ চাল, এটা তোমাদেরকে দেখালাম, প্রথমবারটা ভুলে গেছিলাম। খুব শুভ এমনি করে প্রদীপ দেওয়া। এইবার একটু চা খাবো, শান্তি হয়েছে। শাওয়ার নিলাম, হেয়ারটাকে ওয়াশ করলাম, দেখো হেয়ার ওয়াশ করলাম পুরো, এখনও ভিজে, হালকা করে একটু ড্রায়ার করে নিয়েছি। আর একটু পরিষ্কার হয়ে ভালো করে সেজেগুজে একটু, মানে সেজেগুজে আর কি, ওই একটু টিপ করলাম, হালকা একটু লিপস্টিক পরে তারপরে ঘিয়ের প্রদীপটাকে দিলাম। দেখলে তো কেমন করে দিলাম, ওইভাবে করে তোমরা মানে পুরো, যে এখনও কালী পুজো যায়নি, তোমরা এখনও যতক্ষণ কালী পুজো আছে তোমরা দিতে পারো, খুব 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 ভালো হবে। ঘরে ওই আতপ চাল তলায় দিয়ে, তলায় গঙ্গার জল আর আতপ চাল দিয়ে কটা, তারপরে ফুল বিছিয়ে, তারপরে ঘিয়ের প্রদীপ, মধ্যে লবঙ্গ, কড়ি, কর্পূর, এলাচ দিয়ে প্রদীপটাকে জ্বালালাম। এই প্রদীপটা আমি চেষ্টা করবো আজকে সারা রাত, এই প্রদীপটাকে চেষ্টা করবো সারা রাত, ঘি লাগবে, আমি সারা রাত জ্বালানোর, সারা রাত ঠাকুরের সামনে এনে রেখে দেবো, ওটা আরও ভালো। কালকে জ্বালাবো চারমুখ প্রদীপ, কালকে জ্বালাবো, না কাল না, সরি, কালকে 14 বাতি দিতে হয়, 14 বাতি হোক, 14 মোমবাতি হোক, 14 প্রদীপ হোক, দিতে হয়, 14 শাক খেতে হয়, সেটা তো কালকে নিয়ম করবই। আর এখন আমি ঠাকুর ধর্মে যেখান থেকে যেটা ভালো মনে হয় শুনি, বা ঠাকুর মশাইকে জিজ্ঞেস করি, বা বড়োদেরকে জিজ্ঞেস করি, যেটা মনে হয় ঠাকুরের জন্য এইটা করলে ভালো, ওটা করলে ভালো, আমি সবটাই মানি, সবটাই করি। আর কালকে পরশুদিন ওই চারমুখ প্রদীপ দেব কালী পুজোর দিন। পিঠের চাল ব্যথা হয়ে গেছে আমার, ক্লান্ত, খুব গা হাত পা ব্যথা গো, খুব ব্যথা। চলো টুটু, এবার একটু চা খাই, তারপর অনেক কাজ আছে গো, অনেক কাজ আছে। কাল রোববার তো, কাল একটু রান্নাবান্নার জন্য সরঞ্জাম কিছু কেটে রাখার আছে, ওগুলো কাটতে বসবো। আগে চা খাই, একটু টিভি দেখি, একটু পিঠটা ফেলি, তারপরে বাজিগুলো আনতে পারিনি, দেখলে 2 ভাই বোন মিলে কেমন চটপট চটপট করে ফেলে ফেলে ফাটাচ্ছিল। কালী পুজোর দিনগুলো সব শেষ করে ফেলবি, আগের বছরের ওই ছোটো ছোটো কিছু কিছু বাজি রয়ে গেছে, বাজি আনে আর ফাটাতে পারে না। তবে বড় বড় বাজি, বেশ বড় বড় বাজি যেগুলো বেশি সুন্দর হয় বাজানোর, বা মানে আমি বললাম একটু বড় হলে ভালো হতো, ছোট ছোট 1 কাড়ি না দিয়ে 2টো আনো, বড় আনো, 1 কাড়ি ছোট ছোট না কিনে বড় বড় যদি 2টো করে আনা হয়, সেটা তো দেখে শান্তি, আর তাড়াতাড়ি শেষও হয়ে যায়। নাহলে এতগুলো গুড়ি 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 হাত, বাচ্চা মানুষ তারাবাতি এতগুলো ছোটো ছোটো নিয়ে এসছে গিয়ে এরা, যে তারাবাতিতে হাত পুড়ে যাবে বাচ্চা মানুষ ধোয়াতে গেলে, বা রং লাঠিগুলো এত ছোটো ছোটো। বড় বড় আনলে 2 পিস আমি সারা জীবন মানাকে বা বাবানের জন্য আমি নিজের হাতে যখন কিনতাম, বড় বড় কিনতাম, হাতে যাতে কোনো ছ্যাঁকা পোড়া না লাগে, বা একটু বসন্ত টুবড়ি মানাও যখন ছোটো ছিল আমরা করতাম, জ্বালাতাম, তো মানা খুব খুশি হতো। এগুলো কি বাচ্চারা শেখে, আমরা যদি না জ্বালাই, আমরা যদি না মানি, আমরা যদি না ওদের সামনে সব কিছু রীতি রিবাজ ফেস্টিভ্যালগুলো তুলে না ধরি, তাহলে ওরা কোথা থেকে শিখবে, ওরা কোথা থেকে জানবে, তাই না? সেই জন্যই সবটাই করা আর কি। আর কিছু না, বাচ্চাদের আনন্দটাই সব থেকে বড় আনন্দ। আমি তো ধরাই না জীবনে, আমি দূর থেকে দেখি, 10 হাত দূর থেকে। না আমার রং খেলা পছন্দ, না আমার বাজি পছন্দ। চলো চা খাই একটু। চিল্লায় না, চিল্লায় না মামা, চিল্লায় না। চলো একটু চা খাই, চিয়ার্স বন্ধুরা, গরম গরম চা। সন্ধেবেলা শ্যাম্পু করে মাথাটাও বেশ ব্যথা করছে।
দেখি যদি টাইম পাই তাহলে আমি দিওয়ালিতে একটু রঙ্গোলি বানাবো। রঙ্গোলির গুঁড়ো আলাদা হয়, বাট চেষ্টা করবো, আমার কাছে অনেক কালারের আবির আছে, আবির দিয়ে চেষ্টা করবো রঙ্গোলি বানানোর, যদি টাইম পাই। সবই তো আমায় করতে হয়, সবই, যত মেন কাজ কঠিন কাজ সবই আমায় করতে হয়। আর কি করব, জীবনটা তো এইটাই চলে যাচ্ছে, খেটে খেটে সারা জীবন, সবার জন্য ভেবে আর সবার জন্য করে করেই বুড়ো হয়ে গেলাম, বয়স হয়ে যাচ্ছে। কি আর বলবো, ওর সাথে আমিও বসে বসে একটু মুভি দেখছি। একটা ভূতের মুভি আমাদের বাকি আছে, এটা শেষ হলে মানাই আসলে আমরা সবাই একসাথে দেখবো, নতুন ভূতের মুভি তামিল। চলো চাটা খেয়ে নিই। বাচ্চাটাকে খালি দেখো, এখন তো 4 দিন মতন পুরো পড়া ছুটি, 4-5 দিন। ইন্টারেস্ট মানে কি ইন্টারেস্ট ওর দেখো, এই যে কালকে খিলাড়ি 420 যে মুভিটা দেখেছে, যে অমনি করে একটা মহিলাকে মার্ডার করতে চেয়েছে, মহিমা চৌধুরীকে, যারা তোমরা খিলাড়ি 420 অক্ষয় কুমারের বইটা দেখেছো জানো, ও এখন দেখবে বলে কান্না কাটি করে, কালকে অর্ধেক দেখেছিল, আজকে অর্ধেক দেখবে বলে এই বাচ্চা জোর করে আমাকে বললো এটা চালিয়ে দাও। এমন এমন একটা বাচ্চা জানো, যা তা করে, যা তা। ধানতেরাসে কয়েকটা জিনিস তোমরাও কিনো, যেটা আমি বলছি, কারণ কথাতে আছে সোনা কেনে মারোয়ারি আর পাঞ্জাবিরা, আর রূপো কেনে ইউপি বিহারিরা, আর বাঙালিরা কেনে ধানতেরাসে ঝাঁটা কেনে বাঙালিরা। আমার মনে হয় কি, যার যার যেরকম সামর্থ্য, এসব ধানতেরাসটা এটা একটা ব্যবসা, চারিদিকে দেখছি তো, এটা সবার জন্য একটা ব্যবসা। এটা ঠিক আছে, চলো ব্যবসা করছো, কোনো ব্যাপার না, যে যেমন পারে ব্যবসা করা ভালো, কিন্তু আমার মনে হয় যে ব্যবসা এই সময়টা না করে, বা কাউকে দেখে কেউ টেক্কা নিয়ে ওই ও সোনা কিনছে বলে আমায় করতে হবে, এগুলো বোকামো, বা ইএমআই করো, বা ধার দেনা করে হলেও সোনা কিনবো, তারপরে একটা চাপ মাসে মাসে দেওয়া, তারপরে একটা মাস হয়তো দিতে পারলাম না, সেটা একটা চাপ। ধানতেরাসের মানে জানো কি? ধানতেরাসের মানে হলো মা লক্ষ্মীকে দাওয়াত দেওয়া, ধান কুবের দেবতাকে নেমন্তন্ন করা, এবং অ্যাকচুয়ালি নিজেদের শরীরের হেলথের কামনা করা এবং হেলথকে ঠিক রাখা। ধানতেরাসের মানে হলো এটা, নিজেকে ভালো রাখো। আমি যদি নিজেকেই না ভালো রাখতে পারলাম, আমি ধার দেনা করে সোনা দানা করে করব কি? আমি যদি নিজেই সুস্থ না, সেগুলোকে আমি যদি ভোগ করতে না পারলাম, আমি যদি সেই জিনিসগুলোকে কিনে আমি যদি ভোগ করতে না পারলাম, আমি যদি সেই জিনিসগুলোকে মাথায় একটা টেনশন নিলাম, চাপ নিলাম বাকি ঝুঁকি করে কিনে, তা আমার লাভ কি? কিছুই লাভ না। ওর জন্য আগে নিজেকে ঠিক রাখো, নিজের শরীর ঠিক রাখো, নিজের হেলথ ঠিক রাখো, কম্পিটিশনে যেও না। যে কম্পিটিশনে গেছে সেই জীবনে ভিখারি হয়ে গেছে। সবাই সারা দুনিয়া যেটা করছে আমাকে সেটা করতে হবে, একদম না। আমার মধ্যে এই জিনিসটা কোনোদিন নেই, না কাল ছিল না, আজ যে লোক করছে ওটা কম্পিটিশন করতে হবে আমাকে, যেভাবেই হোক ধার দেনা করে আমাকে এক্ষুনি করতে হবে, নাহলে হবে না, কোনো দিন না। আমার মনে হয় আমাকে প্রচুর লোক নকল করেছে বা করে, বা লুকিয়ে চড়িয়ে হলেও আজও করে, কিন্তু সবাই জানে আমি একটু অন্য টাইপেরই মানুষ। আর আমার হলো একটাই সবসময় মনের মধ্যে চলে, আমার বাচ্চা কাচ্চাকে আমি কিভাবে করে, যেভাবে হোক আমার বাচ্চা কাচ্চাকে আমি, দুটো বাচ্চাকে আমি কিভাবে হাসাবো, কিভাবে সুখ দেবো তাদেরকে। যতটা আমার জীবনের চেষ্টা আমি চালিয়ে যাই, বা চালিয়েছি, বা চালানোর চেষ্টা আজও করছি, যে ওদেরকে কীভাবে হ্যাপি রাখবো 24টা ঘন্টা, ওরা যা চাইবে যেন তাই জীবনে ভগবানকে নাকি আমি দিতে পারি। এর জন্য না আমার ওই জায়গাটাতেই রাগ হয়, বা ওই জায়গাটাতেই কষ্ট হয়, যখন আমার ছেলে পুলেকে আমার চোখের সামনে কেউ কিছু হয়তো বলছে, বা আমি করতে পারছি না, আমি দাঁড়াতে পারছি, বা হয়তো আমার ছেলে পুলে আমার চোখের সামনে কাঁদছে, বা এমনই হয়তো কাছের যে আমি কিছু বলতে পারলাম না, অথচ আমার ছেলে বলো আমার মেয়েকে বলে কেউ কাঁদিয়ে দিল, আমি যতক্ষণ বেঁচে থাকবো বন্ধু, বিশ্বাস করো, আমি যতক্ষণ এই ধরতিতে থাকবো, মা কালীর পুজো, মা কালীর ভক্ত, আমি মা কালীর দিব্যি করে বলছি, আমি কোনো দিন ওই মানুষকে ক্ষমা করব না, না ওই মানুষকে আমি কখনো কোনো দিনের জন্য মানে তাকে আমি এতটাই ঘেন্না পাই, বা এতটাই ঘেন্না পাই, হয়তো আমি বলেও বোঝাতে পারবো না, আমার ছেলে মেয়ের উপরে যখন কোনো ব্যাপার আসে, আমি তাকে এতটাই ঘেন্না পাই,
আর তখন কিন্তু আমিও তাকে তাকে থাকবো রিভেঞ্জ নেওয়ার। আমি খুব রিভেঞ্জ নেওয়ার মানুষ। আমার বাচ্চার ওপর কোনো কিছু আসলে আমি ছাড়ি না, ছাড়বো না। চাহে জীবনে যাই আমাকে সামনা করতে হয় আমি করতে রাজি, যাই সামনা করতে হয় আমি করব। আমার ছেলে মেয়েকে আমি দূর নজর, দূর শিক্ষা, দূর নজর থেকে দূরে রাখি, আর দূর শিক্ষা থেকে আমি দূরে রাখি। কেউ জন্মায়নি পৃথিবীর বুকে আমার মেয়েকে আমার থেকে বা আমার ছেলেকে আমার থেকে কেউ ভুলভাল মন্তব্য করে ভুলভাল শিক্ষা দিয়ে আমার থেকে কেড়ে নেবে। এখনও পৃথিবীর বুকে জন্মায়নি। আমি এখনও অবধি সব কিছু গালে হাত দিয়ে তামাশা দেখছি। অনেক কাজ আছে জানো, পায়েস বানাবো। আমার মেয়ে পায়েস খেতে চেয়েছে, পায়েস বানাবো। এখনই পায়েসটা করে রাখবো, দুদিন ধরে যাতে পুজোতে খেতে পারে। তারপরে তোমার কত কিছু কিনে আনলাম, তোমরা কিন্তু কিনো। আজকে তো দিনটা চলেই গেল, আমি তো এই ভিডিওটা তোমরা কালকে পাবে, রোববার। ঝাঁটা কিনেছি, এক টুকরো হলুদ গোটা কিনেছি, শক্ত যে হলুদ, আমরা যে হলুদকে গুঁড়ো করে খাই, কাঁচা হলুদ নয়, এমনি যে রান্নার হলুদ, এক টুকরো হলুদ, ঝাঁটা, নুন, ধনে, আর 4টে তো আনতে পেরেছি। আর এক হলো লক্ষ্মীর পদ, সেটা আমি আনতে পারলাম না। মানে মানে আমি জানি না ও আনেনি নাকি ওর মনে নেই না কেন, আমি জানি না ঠিক। আনেনি। 5টা জিনিস আনতে দিয়েছিলাম, 4টে জিনিস নিয়ে এসছে। ঝ্যাঁটাও নিয়ে এসেছি, আমার ঝ্যাঁটা আছে, তাও নুন আছে, তাও আমি নুনের প্যাকেট নিয়ে এসেছি, ধনে নিয়ে এসেছি গোটা। আর এই চলো পায়েসটা করি। পায়েস করে রাখলাম পুরো পুজো ভোর খাবে বলে, যতক্ষণ পুজো থাকবে। আমার পায়েস যে খায় একবার চিরজীবন মনে রাখে, চিরজীবন। একদম অমৃত হয়েছে, অমৃত হয়ে গেছে পায়েস। বন্ধ করে দিয়েছি, বন্ধ করে দিলাম। ছেলে গেছে উপরে বাজি ফাটাতে, মেয়ে রান্নাঘরে একটু কাটাকাটি করছে। বললো কালকে যাবো, আজকে শনিবার যাবো না। বাবানকেও বারণ করলাম, বাবান গেল, যাক ঠিক আছে, বাচ্চা মানুষ একটু আনন্দ করুক। ভগবানের পুজো, হাওয়া বাতাস কিছু লাগবে না, ঠাকুর আছে উপরে। সব বাচ্চাদেরকে ঠাকুর আশীর্বাদ দেয়, কিছু হবে না, সব মাথার উপর ছেড়ে দিলাম ঠাকুরের ওপর। আর পায়েস তো দেখলে, পায়েস তো হয় না আমার হাতের, সত্যি যারা খায় তারা মনে রাখার মতো। চলো আর না নিজে তারিফ করলাম, নজর লেগে যাবে বেশি বললে। তাহলে ব্লগটা আজকে অনেক বড় হয়ে গেছে, এমনি এখানেই শেষ করছি। খুব বড় বড় ব্লগ হয়ে যাচ্ছে জানি। কালী পুজোর পর থেকে চেষ্টা করবো একটু ছোটো ছোটো করে ব্লগ দেওয়ার। ব্লগিংটা খুব বড় বড় হয়ে যাচ্ছে, আর কষ্টও হয় এডিট করতে প্রচণ্ড। তো চলো ব্লগটা তাহলে আজকে এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থেকো, খুব সুস্থ থেকো। সবাইকে অ্যাডভান্স হ্যাপি দিওয়ালি, হ্যাপি কালী পুজো। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, নিজের শরীরের খেয়াল রেখো। আর অতি অবশ্যই হ্যাপি থাকতে হবে, হ্যাপি থাকলে গ্ল্যামার বাড়ে। ওকে, টাটা। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। আমি এত হাড় বাড়িয়ে যাই না।